আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওয়াস-সামা'a রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান। আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। ওয়াল আরদা ওয়াদা'হা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়া রাইহান। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহু নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রীদের উদ্দেশ্যে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি রাশেদ আজিজ স্যারকে কিছু বলার জন্য। আমি একজন শিক্ষক অভিভাবক। একজন শিক্ষকের অভিভাবকের ভালো লাগাটি তখনই হয় বা তখনই ভালো লাগে যখন তার শিক্ষার্থী, তার সন্তান সফলতার মুখ দেখে। এখানে আমি পড়াইছি অনেক দিন, অনেক স্টুডেন্ট ছিল। এখান থেকে কিছু সৌভাগ্যবান কৃতি শিক্ষার্থী, শুধু কৃতি বলবো না, সৌভাগ্যবানও বলবো। অনেকের প্রচেষ্টা, সবাই চেষ্টা করছে কম আর বেশি, যে পরিপূর্ণভাবে চেষ্টা করছে সেই সফল হয়েছে। এই সফলতা দেখে ভালো লাগার বিষয় যেটা, সেটা কখনো মুখে প্রকাশ করা যায় না। যেটা মানে অন্যরকম বিষয়, যেটা ভিতর থেকে ভালো লাগার বিষয়, যে দেখলে ভালো লাগে যে আমাদের শিক্ষার্থী, যে আমাদের এখানে নিবন্ধন পড়ছে, আমরা পড়াইছি, স্যারের তত্ত্বাবধান ছিল, যে তারা তাদের সফলতার মুখটা দেখতে পারছে, তারা চান্স পাইছে। ইনশাল্লাহ এখানে তারা পড়ালেখা করে নির্দিষ্ট সময়ের মধ্যে সব কিছু শেষ করে মানবতার সেবায় নিজেকে কী করবে, তারা নিয়োজিত করবে, এই প্রত্যাশা করতেছি। আর সবার উদ্দেশ্যে এটা বলবো, শিক্ষার্থী যারা আছে এখানে সবাই, বিশেষ করে যে যে সেক্টরে কাজ করব, আমরা একজন আরেকজনকে সহযোগিতা করব। যদি সহযোগিতা করতে পারি তাহলে আমাদের যে বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, এটা খুব সহজেই হবে। আর আপনারা যে পেশায় নিয়োজিত হচ্ছেন, এটাও একটা মহান একটা পেশা, মানব সেবা। যে আমরা বলি বা হাদিস কোরআনের মধ্যে আছে যে মানব সেবার মাধ্যমে কী করা যায়, ঈশ্বরকে পাওয়া যায়, খোদাকে পাওয়া যায়। এই সুযোগটা আপনাদের হয়েছে, দোয়া করব। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ রাশেদ আজিজ স্যারকে। এ পর্যায়ে আমি অনুরোধ করবো ছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য সারিফ স্যারকে। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা অনেক ভালো আছো। আসলে ছাত্র অনেকেই ছিল, ছাত্রছাত্রীরা, হ্যাঁ, তার মধ্যে অল্প সংখ্যক তোমাদের চান্স হয়েছে। আসলে তোমার শ্রমটা ভালো দিয়েছো, যার কারণে আজকে তোমরা সাকসেস। তো এরপরেই হচ্ছে তোমাদের পথ চলা শুরু হবে আসল পদ্ধতিতে। তোমরা যে বিষয়টা এখন দেখবে, অবজার্ভ করবে, সেটা আসলে সুনিপুণভাবে তোমাদের চালাতে হবে। বিভিন্ন জায়গায় বিচরণ করবা, প্রত্যেকটা বিষয় তোমাদের ভেবেচিন্তে পদক্ষেপগুলো নিতে হবে। নিউরন, আমি আগেই বলেছি তোমাদেরকে, নার্সিংয়ের আতুর ঘর। আর তোমরা যে পেশাটায় গেছো সেটা হচ্ছে একটা সহযোগিতামূলক পেশা, সেবা। এই নার্সিংয়ের চাহিদা অনেক। আজকে বড় বড় দেশগুলা, ইউএসএ, ইউকে, দুবাই, জাপান, সবাই কি চায়?
দক্ষ শ্রমিক চায়। এর মধ্যে কিন্তু নার্সিং পেশাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তারা নার্স চায়। তো তোমাদের যে সেক্টরটা, এটা আসলে একটা বড় সেক্টর, এটাকে কখনো ছোট হিসেবে দেখবা না, এবং এমন কোনো কাজ করবা না যেটা তোমাদের এগেনস্টে আসে। ক্লিন সব কিছু কাজ করবা, সহযোগিতামূলক কাজ। পেশেন্ট তোমাদেরকে সহযোগিতা করবে, তোমরা তাদেরকে সহযোগিতা করবা। এই যে এখন যে দীর্ঘমেয়াদী পড়াটা, এটা আরও ডিপলি পড়তে হবে। অ্যাডমিশনে কি পড়ছো, তার চাইতে ভালো করে পড়তে হবে। এখন পড়ার কোনো বিকল্প নাই। আর নিরনের পাশে থাকবা, আমার জন্য দোয়া করবা। যেসব ফ্রেন্ড আছে তাদেরকে মোটিভ দিবা, কখনো যদি তোমাদেরকে ফোন দেয় তাদেরকে মোটিভেশন কিছু কথা বলবা, কারণ তোমরা এখন কিছুটা হলে সাকসেস, একটা পর্যায়ে গেছো। ধাপ তো আর অনেক আছে, এই ধাপগুলো আশা করি তোমরা সুন্দর করে পার করবা। যে যে ধর্মের আসছো সেটাকে অনুশীলন করবা। আর আমাদের সিনিয়র স্যার সব কিছু বলেই গেছে, আমি আর কিছুই বলবো না। আমার জন্য সবাই দোয়া করবে, রোকন স্যারের জন্য দোয়া করবে, আর নিরনকে মনে রাখবে। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে অত্যন্ত মূল্যবান প্রাণবন্ত আলোচনা করার জন্য। এই পর্যায়ে আমি অনুরোধ করব ইজহারুল ইসলাম স্যারকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু নির্দেশনা। আসসালামু আলাইকুম। তো আজকে যেটা হচ্ছে আমাদের কোচিংয়ের জন্য সুদিন বলা চলে, আনন্দের দিন। কারণ হচ্ছে আমাদের গাজীপুর জেলার যতগুলো কোচিং আছে, অন্যান্য কোচিং বলি আর আমাদের নিউরো নার্সিং ভর্তি কোচিং, অনেক ডিফারেন্স রয়েছে। সেটার মধ্যে কারণ হচ্ছে যে নিউরো নার্সিং ভর্তি কোচিংয়ের যারা টিচার প্যানেল ছিল, প্লাস আমাদের কোচিংয়ের যে ম্যানেজমেন্ট ছিল, এগুলো অত্যন্ত সুন্দর ছিল, যার কারণে গাজীপুর অন্যান্য কোচিংয়ের থেকেও আমাদের কোচিংয়ের স্টুডেন্টগুলা সরকারি নার্সিং কলেজে সবচেয়ে বেশি চান্স পাইছে। সেজন্য আমরা সবাই অন্তরস্থল থেকে আমাদের কোচিংয়ের জন্য দোয়া করব, এবং আমাদের টিচার যারা আছে, টিচার প্যানেল যারা আছে এবং পরিচালক স্যার যারা আছে, প্রত্যেকের জন্য আমরা দোয়া করব। একটা বিষয় হচ্ছে, তোমরা যারা নার্সিংয়ে চান্স পাইছো, সবচেয়ে বেশি অবদান হচ্ছে আমাদের টিচার যারা আছে ওনাদের, আর কোচিংয়ের, এবং সাথে তোমাদের বাবা মা এবং তোমাদের পরিশ্রম। তো সেক্ষেত্রে যারা সেবায় যাচ্ছ সবার জন্য একটা কথাই থাকবে যে যেহেতু নার্সিং সেক্টরে যাচ্ছ, সেটা হচ্ছে ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা, এবং তোমরা মানব সেবা দিতে যাচ্ছ। অতএব তোমরা ধৈর্য সহকারে তোমাদের যে সামনের পথ চলা আছে, যারা ডিপ্লোমা আছো, বিএসসি আছো, প্রত্যেকে 3 বছর 4 বছর জার্নি করতে হবে। সেই সাথে তোমাদের হসপিটাল প্লেসমেন্ট আছে, হসপিটালে ডিউটি করতে হবে, এবং অনেকগুলো পেশেন্টের সাথে ডিল করতে হবে, এবং খুবই সিনসিয়ারলি বিষয়গুলো তোমরা খেয়াল রেখে সামনের দিকে এগোতে হবে। তাছাড়া আমাদের যারা টিচার আছে, বিভিন্ন প্রয়োজনে তোমাদের সাথে তোমরা টিচারদের সাথে যোগাযোগ করবে, ইনশাল্লাহ ওনারা ভালো একটা উপদেশ দেবেন। এবং আমি আছি আমাদের তাজউদ্দিন আহমেদ নার্সিং কলেজে, এবছর ফাইনাল ইয়ারে আছি, এবং অন্যান্য নার্সিং কলেজে মোটামুটি যারা আছে অনেকে আমার জুনিয়র আছে। তোমরা যারা যাচ্ছ আমার হেল্প পাবা সর্বোচ্চ, আমার সাথে কন্ট্যাক্ট করবা। আমি অন্যান্য নার্সিং কলেজের যারা মোটামুটি ওদের স্টুডেন্ট আছে, 4th ইয়ার বলো, 3rd ইয়ার বলো, 1st ইয়ার বলো, সবার সাথে মোটামুটি কন্ট্রাক্ট আছে। ওদের সাথে তোমাদের এডমিশন বিষয় থেকে শুরু করে এবং এভরিথিং যা কিছু আছে প্রসিডিওর, এবং 3 বছর কি পড়তে হবে না পড়তে হবে সবগুলো বিষয় নিয়ে কিন্তু বলে দিব ইনশাল্লাহ। আমাদের অন্যান্য টিচার আছে, তারা বলে দিবে। অতএব তোমাদের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এটাই যে আমাদের নিউরন কোচিংয়ে পড়ার পরে আমাদের নিউরন কোচিংয়ের টিচার প্যানেল যারা আছে, ওনারা লাস্ট অবধি ভর্তি থেকে শুরু করে পরবর্তী 3 ইয়ার পর্যন্ত কিন্তু তোমাদেরকে হেল্প করতে ওনারা দ্বিধাবোধ করতেছে না। এটা হলো সবচেয়ে বড় পাওয়া, যেটা অন্যান্য কোচিংয়ে পাবা কি না জানি না, তবে আমাদের নিউরন কোচিংয়ে এটা পাবা ইনশাল্লাহ। এটা সবসময় অব্যাহত থাকবে আশা করি। আর আমার জন্য দোয়া করবা, এবং অন্যান্য টিচারের জন্য দোয়া করবা, এবং তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আশা করি জীবনে ভালো কিছু করতে পারবা ইনশাল্লাহ, যাতে দেশে এবং জাতির সেবায় তোমাদের নিজেকে উৎসর্গ করতে পারো, এই দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইসলাম স্যারকে আপনাদের মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এই পর্যায়ে আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে খুব গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, জীবনের সঙ্গে কথা বলার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মহোদয় ডক্টর কারিম মোহাম্মদ আব্দুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আসলে উদ্দেশ্য একটাই, আমরা আসছি এখানে লেখাপড়ার জন্য। আমরা যারা ছাত্রছাত্রী আছি
তারা একমাত্র আমাদের উদ্দেশ্য মনে করতে হবে যে আমাদের যিনি আজকে প্রথম হয়েছে প্রধান অতিথি যিনি আছেন আমাদের পরিচালক মহোদয়, এবং পাশে আমাদের শিক্ষক মণ্ডলী মহোদয়, এবং আমাদের এই স্টাফ আছে 2-3 জন, এবং তোমরা যা শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে আসলে তোমরা কৃতকার্য হয়েছ, মনে খুব আনন্দ লাগে, তাই না? কিন্তু আসলে যারা কৃতকার্য হয় নাই তাদের মনে কীরকম লাগে? খারাপ লাগে না? এটাই তো তোমরা ভাববা যে তারা যে হয় নাই আর আমরা হয়েছি, আল্লাহ তাআলা যে তোমাদেরকে অল্প নাম্বারের জন্য তোমরা টিকছো, আর ওরা অল্প কম পায়া টিকে নাই, এটা সম্পূর্ণ ভাগ্য। আসলে লেখাপড়া করে সবাই পরীক্ষা দেয় পাস করার জন্য, তাই না? 100 মার্কের সবাই পরীক্ষা দেয়, 100 মার্কের হলে 100 মার্কের বা 70-80 যাই মার্ক পরীক্ষা দেয়, কিন্তু পাস করে গেলে অল্প সংখ্যক। আর বিশেষ করে তোমার সেরা গাজীপুরে নিরন নার্সিং ভর্তি কোচিং, এটা গাজীপুরের সেরা হিসাবে আমরা জানি, এবং এটাতে যে উন্নতি করতেছে, এবং সারা বাংলাদেশব্যাপী যে কোনো জায়গায় যাও নিরন নার্সিং ভর্তি কোচিং করলে করবো গাজীপুর, রুকন স্যারের প্রতিষ্ঠান, এটা কিন্তু সবাই চিনে, ওনাকে এইভাবে চিনে, একজন প্রেসিডেন্টে যেরকম চিনে, একজন প্রধানমন্ত্রী যেরকম চিনে, এখন বর্তমান প্রধান উপদেষ্টা যেরকম চিনে, নার্সিং ভর্তি কোচিং তুমি যদি বলো যে আমি অমুকে পড়ছি, হ্যাঁ তোমার রুকন স্যার আমি চিনি, হয়তোবা ফেস চিনে, হয়তো যোগাযোগ না থাকতে পারে, কিন্তু জানে যে রুকনুজ্জামান একজন খুব গুণী, মানে খুব ভালো বড় মাপের লোক, ওনার টাকা পয়সার জন্য উনি চিন্তা করেন, উনি ছাত্রছাত্রী ভালো হোক, সারা বাংলাদেশ আমার নাম থাকুক, সারা বিশ্বে আমার নাম থাকুক, সেটা তো উনি চেষ্টা করে। ওনার যদি 10 হাজার জায়গা এক জায়গায় এমনি ছাত্র ভালো করার জন্য, তাহলে তারাও উনি সার করে, এবং অনেক জায়গায় টাকা উনি কম নেয়, অনেক গরিব আসলে কয়েকদিন তোমার একটু খালি অল্প দাও যাতে তুমি লেখাটা করো, নাইলে তো করতো না, একবার ভিডিও এলে তো লেখাপড়া করতো না। তো এইদিকে তোমরা একটা নিরন নার্সিং ভর্তি কোচিং খেয়াল রাখবা, এই স্যারের যে পড়াইছে স্যারের সব স্মরণ রাখবা, স্যারকে মাঝে রিং দিয়ে উৎসাহ দিবা, আর তোমরা যেখানে যাচ্ছ ওখানে স্যারকেও ভালো ব্যবহার রাখবা, তোমরা তাদের সাথে কীভাবে আদায় করবা চেষ্টা করবা যে আমরা ভালো রেজাল্ট করে আমরা সেবা দিব। ওই যে নার্সিং আমার আগে বক্তা যে বলছেন যে নার্সিং অর্থ সেবা, তোমরা যে সেবা করো, আসলে আমরা সেবা করতে মানে পাস করার পর আমরা যে কী হয়ে গেলাম, অহংকার কিন্তু ধ্বংসের পতন, বুঝছো? আজকে যদি আমি মনে করো বেঁচে থাকি, তাহলে কালকের জন্য আমি আসি, হিংসা, বুঝছো, এরকম আগামীকাল আমি বেঁচে আসি, আর যদি আমি মনে করো চলে যাই, চোখ মুঞ্জিলে আমি চলে গেলাম পরকালে, বুঝছো? তো এইটা খেয়াল রাখতে হবে আমাদের, কেউ আমরা চিরস্থায়ী না, কুল্লু নাফসে জায়গাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ বলছে যে তোমার মৃত্যু অবতারিত, তোমার পিছে আমি আজরাইল টাকা রাখছি, যে কোন সময় তোমাকে নিয়ে যেতে পারি, ভালো মতো দুটি আছে, তুমি দিয়ে আবাদত করো আল্লাহ তাআলা হায়াত বাড়ায় দিবে। আমি বিভিন্ন হাদিসে পাইছি যে আবাদত করলে হায়াত বাড়ায় দেয়, আর তুমি যদি খারাপ করো, তুমি মেয়ে মানুষ, তুমি তো মাজাত, তোমরা অনেক কিছু করতে পারো, তোমাদের জন্য মানে রাষ্ট্রীয় অনেক ব্যাপার শহর আছে, তোমাদের সাথে আমরা শিক্ষা নিব, এবং আমাদেরকে যা শিখবা তার চেয়ে বেশি তোমরা জানো। মা ঘরের লক্ষ্মী, এবং মা হইল ঘরের মানুষ, কিন্তু নার্সিং পড়ছো, আবার আরেকটা অধিকার তোমরা পাইছো, তো পড়তেছ, এই জিনিসটা সবসময় সহজ। আমি যে বলছি সেটা না, তোমরা ভালো করবা, এবং রেজাল্ট যদি ফার্স্ট হয়, ওইখানে যদি কলেজে ফার্স্ট হয় তাহলে করবো, কোথাতে পাস করছে, প্রথম আসবে নিরন নার্সিং কোচিং ভর্তি কোচিং, কোথায় রুকন স্যারের, এটাও কিন্তু আরেকটা প্যারা আছে, পাওয়ার একটা লক্ষ্য আছে। এখন তো পাইছো ছোটো ক্যাস্ট সম্মান স্মারক, ওইখানে বড় সম্মান ছবি দেওয়া, সারা বাংলাদেশ ব্যাপী, মানে যেটা মনে করো বড় বড় ডাক্তার থাকবে, আর তোমরা থাকবে ডাক্তারের সাথে, ডাক্তার ডাইরেক্টর ডিজি, এই যে বাংলাদেশ সরকারি কর্মচারী হাসপাতাল, আমি ওখানে ওষুধ ফ্রি, যা রুগী ডাক্তার দেওয়া ফ্রি, ওইখানে তো পরীক্ষা 10,000 টাকা লাগে, কিন্তু একটাও লাগবে না, এটা তোমাদের জন্য ফ্রি। নার্সিং টিকলা, চাকরি পাইলা, তুমি হয়ে গেলা একটা কিছু, বুঝছো? বিদেশ যাইতেছে, ওইখানে তো অনেক লোক বিদেশ চান্স পাইতেছে, তোমার এই যে সোলারদি হাসপাতাল, ঋতুক হাসপাতাল, তোমার ওইখানে যে মানসিক হাসপাতাল, ঢাকা যে পিজি হাসপাতাল, বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু, তোমার যেগুলো কলেজ আছে, প্রত্যেকটা কলেজে আমাদের স্যারেরা আছে, বর্তমানে কর্মচারী হাসপাতাল ডিজি আমার স্যার, ওইখানে ডাইরেক্টর আমার স্যার। চিন্তা করো, আমি সরকারি চাকরি করি গণপূর্ত মন্ত্রণালয়ে, আমি একজন সেন্ট্রাল অফিসার, আসলে এতে আসছি, এটা আমার সৌভাগ্য, এবং আমি মনে করি আমি ভাগ্যবান, ওনাদের একটা সম্মান স্মারক দিবে রুকন সাহেব, এটা বড় কথা না, কিন্তু রুকন সাহেব আমি কী দিলাম এটা হলো কথা। রুকন সাহেব একজন বড় মাপের মানুষ, আমি সময় নিতেছি,
কারণ হলো আমার ব্যস্ততা হইলো ওনার কাছে আসি আমি প্রায় সময়, ওনাকে সবসময় বড় মনে করি। উনি একটু হাসি হুসিও উনি কিন্তু অনেক সময় রসিকতাও করে, কিন্তু এরকম মানুষ আমরা কেউ যদি চলে যাই তাহলে তাকে আর পাওয়া যাবে না। এটা ধরে রাখবা, খেয়াল রাখবা। স্যার কেমন আছেন, স্যার ফ্যামিলিগত কেমন আছে, তাহলে কিন্তু স্যার খুশি হইল। এটা কিন্তু তোমরা সবসময় খেয়াল রাখবা। আর যেখানে পাস করে স্যারকে দোয়া নিবা, তোমরা কোথায় যদি আটকে যাও স্যারকে বলবা। পাশাপাশি যদি আমারও কোনো সহযোগিতা লাগে এই স্যারের আছে, স্যারের সহযোগিতা নিবা, কিন্তু ছোটো মনে করবা না কারোই, বুঝছো? এই বলে আমি শেষ করলাম। তোমাদের বলতে উঠি ক্ষমা প্রার্থী, অনেক কথা বলে ফেলাম, বুঝছো? অনেক কথা আরও আছে, মনে খালি চায় আসতে তোমাদের বলতে। তোমার যে এত ভালো লাগলো যে তোমরা যে পাইছো চান্স, আমার মনে হয় বাংলাদেশের একটা কিছু হয়ে গেল তোমরা। আমার মনে হয় লেখাপড়া করে আমি জীবনে, আমি যেহেতু ডাক্তার নার্স কারি দেখছো, এটা লেখাপড়া করে আসছি। এতে এমনি নাম না, এই নাম সবাই দিতে পারবো না। ইমাম আমি কি দিয়েছি, ইমাম ট্রেনিং দিয়েছি সিএল ছেলে কারিয়ানা ৭৭-এ। তোমার জন্ম কেউ হয়তো বাবার জন্ম হয়েছে কিনা সন্দেহ আছে, ওই সময় আমি কারিয়ার পাস করছি, বুঝছো? আবার ডাক্তার হয়েছি তোমার ৯৪, চিন্তা করো, DSMS। আমি ঢাকা ইউনিভার্সিটির মেম্বার, এই যে হইতে পারছি এটা কেন? ডাক্তার হিসাবে। ডাক্তার কিন্তু প্রথম শ্রেণীর, বুঝছো? নার্সরা ২য় শ্রেণীর। এইগুলো শেষ করলাম, তোমরা ভালো করবা। এবং নার্সিং ভর্তি কোচিং এটা সবসময় খেয়াল রাখবা, রুকন সাথে আর স্যার টিচারে খেয়াল রাখবা। আজকে চলে গেছে স্যার আমার নাই, এটা না, দেখলে সালাম দিবা, স্যার এটাই, স্যার কিছু হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে গাজীপুর নিউরন নার্সিং ভর্তি কোচিং যেভাবে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে এবং যেভাবে আমাদের সুযোগ্য পরিচালক মহোদয় জনাব রুকনুজ্জামান মোল্লা স্যার তার অত্যন্ত বিনয়ী মনোভাব এবং দক্ষতার সাথে যেভাবে অত্র প্রতিষ্ঠানকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা বিশ্বাস করি গাজীপুরবাসী অতি সত্বর খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ বিশ্বের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করবে, এই প্রত্যাশাই আশা আমরা অবশ্যই করি। আরেকটি বিষয় হচ্ছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এবং শিক্ষকদের ক্ষেত্রে টোটাল অত্র প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের ক্ষেত্রে স্যার যে দক্ষতার পরিচয় দিচ্ছেন এবং যে ম্যানেজমেন্ট তিনি যেভাবে পরিচালনা করতেছেন, রাজশাহী থেকে সরাসরি পরিচালিত আমাদের সাইফুল ইসলাম স্যার, ওনার কি বলে হচ্ছে মাধ্যমে আমাদের রুকনুজ্জামান মোল্লা স্যার গাজীপুরের মধ্যে যে আলোড়ন সৃষ্টি করেছেন, এটা সত্যি গাজীপুরের জন্য একটা গর্ব এবং গাজীপুরের জন্য অত্যন্ত ভাগ্যজনক একটা ব্যাপার। এই কারণে আমি মোহাম্মদ সেলিম রেজা ব্যক্তিগতভাবে রুকনুজ্জামান মোল্লা স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করব যে তিনি যে দক্ষতার পরিচয় দিচ্ছেন, আমরা মন থেকে আশা করি, দোয়া করি আরও বেশি পরিমাণ দক্ষতা এবং আরও মেধার মাধ্যমে যাতে আমাদের শিক্ষার্থীদেরকে আরও বেশি পরিমাণ সার্ভিস তিনি দিয়ে যেতে পারেন, এটাই আমাদের কাম্য থাকবে সবার পক্ষ থেকে। এ পর্যায়ে হচ্ছে অভিভাবকদের পক্ষ থেকে ইসমতার অভিভাবককে অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। নিউরন নার্সিং ভর্তি কোচিং গাজীপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের কৃতি সংবর্ধনা অনুষ্ঠান, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিভিন্ন শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আসলে এটা আজকে আসলে একটা কৃতি সংবর্ধনা অনুষ্ঠান, এটা অত্যন্ত আসলে খুশির বিষয়। তো আমি একটা কথা না বললেই নয়, আমি নিউরন সম্পর্কে আগে শুনতাম, কিন্তু ভিতরে যখন আমি রিসার্চ করতে শুরু করলাম আমার সহধর্মিণী ইসরাত জাহান এর মাধ্যমে, তারপরে আমি আসলে জানতে পারলাম যে আসলে নিউরন ছোটোখাটো বিষয় নয়, নিউরন বাংলাদেশব্যাপী বিস্তৃত। তো আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং এখানের গাজীপুর শাখার সম্মানিত পরিচালক রুকনুজ্জামান স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করে একটা কথা আমি আসলে বলতে চাই যে এখান থেকে এই বছর 7 জন স্টুডেন্ট সরকারিভাবে চান্স পেয়েছে, এটা কিন্তু ছোটোখাটো বিষয় নয়, এটা কিন্তু অনেক বিস্তৃত বিষয়। তো এটা কেবলই স্যার, পরিচালক স্যার প্লাস অন্যান্য স্যারদের সহযোগিতা, আন্তরিক সহযোগিতা এবং তাদের হেল্পফুল মনোভাবের কারণেই কিন্তু আজকে এতগুলো স্টুডেন্ট থেকে কিন্তু আপনারা চান্স পেয়েছেন। তো সেই সুবাদে অবশ্যই স্যারকে আপনাদের সকলেরই মনে রাখতে হবে এবং সহযোগিতাও করতে হবে। সহযোগিতাটা বিষয়টা কীরকম, আপনারা আজকে হয়তো যে যেখানে চান্স পেয়েছেন সেখানে হয়তো যাবেন, কিন্তু আপনাদের কাছ থেকে কিন্তু আপনাদের জুনিয়ররা কিন্তু পরামর্শ নেবে, আপনারা তাদেরকে সঠিক পরামর্শ দিবেন এবং সঠিক দিক নির্দেশনা দিবেন এবং অবশ্যই
নিউরন নার্সিং ভর্তি কোচিং বিষয়ে অবশ্যই আপনারা বলবেন, স্যারের বিষয়ে বলবেন, এবং এখানের যারা শিক্ষকবৃন্দ আছে তারা কতটা সহযোগী এবং হেল্পফুল সেই বিষয় সম্পর্কে আপনারা বলবেন। তো আরেকটা কথা বলে আমি আমার কথা এখানে শেষ করব, সেটা হলো আমি নিউরনের সার্বিক সবসময় সফলতা কামনা করে, পরিচালক স্যারের এবং শিক্ষকবৃন্দের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সেবা দাও হৃদয় দিয়ে, হৃদয়হীন সেবা সেবা নয়। আজকে আমরা নিউরন কোচিং থেকে যারা চান্স পেয়েছি বিভিন্ন জায়গায় সরকারিভাবে, তাদের প্রতি একটি আমার কথা থাকবে, নিউরনকে ভুলে গেলে চলবে না। নিউরন ভোলা জিনিস নয়, কারণ নিউরনের হাত ধরেই, নিউরনের সাথে কাঁধ মিলিয়ে আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় চান্স পেয়েছি। সৃষ্টিকর্তা অবশ্যই আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ, এবং তার কৃপায় এবং তার ওসিলা করে আমাদের রুকনুজ্জামান মোল্লা স্যারের দিক নির্দেশনায় আজকে আমার সামনে উপস্থিত সফল শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারিভাবে যারা চান্স পেয়েছি তাদেরকে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে, রুকনুজ্জামান মোল্লা স্যারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এ পর্যায়ে আমি সফল শিক্ষার্থীদের পক্ষ থেকে মেরিনা আফরিন হিমাকে বিশেষভাবে অনুরোধ করছি সকলের উদ্দেশ্যে কিছু মূল্যবান কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে নিউরন নার্সিং ভর্তি কোচিং গাজীপুর শাখা কৃতি সংবর্ধনা অনুষ্ঠান 2025, এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং শ্রদ্ধেয় অতিথিবৃন্দ এবং আমার সহপাঠীবৃন্দ। আজকে সত্যি দিনটা তো আমাদেরই, আজকের দিনটা সত্যি আমাদের। আজ থেকে প্রায় 15 দিন আগে আমি এইখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলাম যে 8টা মাস আমরা যেই কষ্টটা করেছি মাত্র ওই যে 1 ঘন্টার জন্য, ওই 1 ঘন্টায় আমাদের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যাবে। কেউ হয়তো হাসবে, কেউ হয়তো কাঁদবে, আল্লাহ আমার নসিবে হাসিটাই লিখে রেখেছিল। তবে আমি বলবো এই যে এখানে আমি আজকে সফল হয়েছি, এটা তো মাত্র সফলতার প্রথম ধাপ, মাত্র শুরু। ভবিষ্যতে আমাকে অনেক দূর যেতে হবে, অনেক প্রতিযোগিতা আছে, তো অনেক অনেক পরিশ্রম করতে হবে। আরেকটা কথা বলবো, আমার সফলতার পিছনে যে শুধু আমার নিউরন প্রতিষ্ঠানই ছিল তা না, আমার মা বাবার পরিশ্রম ছিল আমার সকল আত্মীয় স্বজনের পরিশ্রম। আমার বাবা যে টাকা দিছে, টাকা ছাড়া কি আমাকে পড়াইতো? অবশ্যই আমার বাবার পরিশ্রমটা ছিল। এবং আমার মেধা যদি থাকে 50%, আমার ভাগ্য ছিল 50%। আমি 50% ধরে রেখেছি শুধুমাত্র সব কিছু, আর 50% শুধু আমার ভাগ্য। আল্লাহ যদি আমার রিজিক ওইখানে না রাখতো অবশ্যই হতো না। তো আমি সব কিছুর জন্য অনেক খুশি, আমার এলাকার সবাই খুশি, আমার নিউরন স্যারের মুখ রাখতে পারছি, আমার মানে গর্বে সত্যি গর্ববোধ করতেছি। মানে আমার আব্বু যতটা খুশি, এই খুশি হয়তো মানে সত্যি মানে কোনো কিছু দিয়ে পাওয়া যাবে না। তো আমি সকল স্যার ম্যাডামদের জন্য নিজে থেকে দোয়া করি এবং আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন প্রত্যেকটা ধাপে ধাপে এইভাবে সফল হয়ে বাংলাদেশের সকল মানুষকে সেবা দিতে পারি। এবং আরেকটা কথা বললেই হয় না, আমি কেন গর্ববোধ করব না? একটা নিম্ন স্তরের মানুষ থেকে ধরে বাংলাদেশের পৃথিবীর প্রেসিডেন্ট সহকারে আমি কাছ থেকে সেবা দিব, এই যোগ্যতা কার আছে? অবশ্যই একটি নার্সিং স্টুডেন্ট, নার্সের আছে। তো আমি ওই পেশাটাই বেছে নিয়েছি। আল্লাহ যদি আমার সহায় হয়, আমি যদি আমার পরিশ্রম দ্বারা ওই পর্যায়ে পৌঁছাতে পারি, অবশ্যই আমি একদিন ভালো একটি নার্স হতে পারবো এবং সবাইকে আন্তরিকতার সাথে সেবা দিব। নিশ্চয়ই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সারা বাংলাদেশে মেধা তালিকায় মেরিনা আফরিন হিমা 157তম হয়েছে এবং নিউরন নার্সিং ভর্তি কোচিং গাজীপুর শাখা থেকে সরকারি সৈয়দ জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি তাকে। এ পর্যায়ে সকলের উদ্দেশ্যে এবং আজকে এই অনুষ্ঠানে সবার শেষে হচ্ছে অনুষ্ঠানের সমাপনীর জন্য এবং সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য পরিচালক মহোদয় জনাব রুকনুজ্জামান মোল্লা স্যারকে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নিউরন নার্সিং ভর্তি কোচিং গাজীপুর শাখার কৃতি সম্বর্ধনা অনুষ্ঠানে আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় অভিভাবক মণ্ডলী, আর যাকে নিয়ে আজকের এই আয়োজন, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, সবার প্রতি রইল আমার শ্রেণীমতো সালাম ও শুভেচ্ছা। আমার কিছু ছেলে মেয়েরা খুশি হয়েছে, কিন্তু আমি আসলে আন্তরিকভাবে ওইরকম খুশি না। কেন? আমার আশাটা আরও একটু বড় ছিল। আপনারা সবাই অবগত আছেন, বিগত নার্সিং ভর্তি পরীক্ষা যেই সাল থেকে শুরু হয়েছে অদ্যবধি পর্যন্ত এরকম কোশ্চেন
এরকম কোশ্চেন আর কখনো আসে নাই, আমরা সবাই অবগত আছেন। আমার অনেকগুলো ছেলে মেয়ে যারা আছে 106, 107, 105.5, অনেক এরকম 10-12 জন স্টুডেন্ট আমার আছে। তো যাই হোক, আমাকে পরিস্থিতি মেনে নিতেই হবে, এটা আমার কিছু করার নাই, এটা আমার পরিস্থিতি মেনে নিতেই হবে। কারণ এটা শুধু আমাদের এখানে নাই, ও আজকে গাজীপুরে অনেক কোচিংয়ে কোনো স্টুডেন্টই অনেক স্টুডেন্ট এক জায়গায় শুনলাম যে 47 জন 37 জনই বলে ফেল করছে। তো যাক, আমার এখানে অনেক স্টুডেন্ট ফেল করেছে, যেগুলো আমি আশা করি নাই। জিপিএ ডাবল আছে, তারপরেও ফেল করেছে। তো আমি যাক, এই অল্প তোমরা যারা সরকারিতে সুযোগ পেয়েছো, তোমরা আমাদের মেরি অনেক আগে কথা বলেছে কতক্ষণ আগে, যে মেরি এই তোমার এই সার্থকতা সফলতার পিছনে শুধু আমি একা জড়িত নয়, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী যাদের পরিশ্রম এবং মেধা তোমার মধ্যে সমন্বয় ঘটাইছেন, আর সম্মানিত অভিভাবক মণ্ডলী যারা বাড়িতে আছেন, আমার প্রাণপ্রিয় অভিভাবক, তোমার প্রাণপ্রিয় অভিভাবক, শ্রদ্ধাভাজন পিতামাতা যারা অনেক কষ্ট করে নিজে খেয়ে না খেয়ে তোমার পিছনে অর্থের যোগান দিয়েছেন, যে মা প্রতিনিয়ত তোমাকে খবর নিয়েছেন, খোঁজখবর নিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কৃতজ্ঞ চিত্তে। তারা যেন আরও ভালো থাকে, তাদের সন্তান যেন এইভাবে সফলতার মুখ সারা বাংলাদেশব্যাপী দেখতে পারে। আর এইখানে আমার অতিথি আছেন আমাদের ডাক্তার আব্দুর রহমান ভাই, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। পৃথিবীতে অনেকগুলো সেবার ভিতরে অত্যন্ত সম্মানজনক পেশা এখানে, আর বিশেষ করে এখানে আমাদের দুজন মেয়ে আমাদের কাপাসিয়া, তাদের ভাগ্য ভালো। আমি কাপাসিয়ার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার আমি অনেক বলেছিলাম, কিন্তু অল্প কিছু নাম্বারের জন্য আমার অনেকগুলো হাতিয়ার জুড়ে গেছে। এটার জন্য আমি খুবই মর্মাহত। এখনও আমি ভালো করে ঘুমাইতে পারি না, রাত্রে শুলে এটা মনে হয়। আমার ওয়াইফ মাঝে মধ্যে বলে, তুমি এত টেনশন করো কেন? টেনশন ওটু চলে আসে। আমি যখন এদের ভিতরে শ্রম দিছি, আমি তো ওই যেদিন রেজাল্ট দিছে রাতে 1:30 পর্যন্ত আমি সজাগ, আমি ঘুমাইতে পারি না। আমি এখানতে কী অবস্থায় গেছি ওইখানে, এটা আল্লাহ ছাড়া যায় না। কারণ আমার একটা জবাবদিহিতা থাকে, উপর আল্লাহর কাছেও জবাব দিতে থাকে, আমার অভিভাবকের কাছে একটা জবাবদিহিতা আছে। কারণ আপনি যখন যে কোনো একটা কার্য করবেন, প্রত্যেকটার জবাবদিহিতা, আমি যেখানে জব করি আমার একটা জবাবদিহিতা আমার চেয়ারম্যান স্যারের কাছে আছে, আর আমি যদি এখানে অনিয়ম করি, দুর্নীতি করি, আর একটা জবাবদিহিতা আমার প্রতিপালকের কাছে আছে। তো এই জন্য আমি যেহেতু স্টুডেন্টগুলো আসছে, প্রত্যেকটা অভিভাবকের কাছে আমার একটা জবাবদিহিতার জায়গা থাকে। আমি ভয় পাই, কোশ্চেন করলে আমি কী অ্যান্সার দিব। তারা তো আমি এরকম ভালো পাইছিলাম, এরকম দেখছিলাম, সে এত ভালো করছে। এখানে 70, এই যে ছেলেটা, সে মেডিকেলে 71 পাইছে পরীক্ষা দিয়া, কল্পনা করা যায়। 72-73 চান্স হয়েছে এইবারে মেডিকেলে, তাই না? 73 মনে নিচে, কত তো নিচে মেডিকেলে 71, সে মেডিকেল ভর্তি পরীক্ষা 71 পাইছে। আর আমার এখানে হইল না, তার আমার কিছু করার নাই। তার ভাই একটা ইসলাম ইউনিভার্সিটিতে পড়ে, এখানে অত্যন্ত মেধাবী। তো এরকম অসংখ্য মেধাবী না পাওয়াতে আমার একটা আঘাত ভিতরে লেগেছে। যাক, আমরা এটা নিয়ে করবো না। আমি খুব খুশি হয়েছি, আমার মেয়েগুলো সব আশেপাশে আছে। 2-1টা মেয়ে মনে একটু দূরে না রে, ও কাপাসিয়া বাড়ি থেকে এসে শহীদা জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজে। এবং তোমার মেধা কত? 714, সারা বাংলা 711, সে সারা বাংলাদেশ 411। সারা বাংলাদেশে আপনি এখানে সব মিলিয়ে আসন যেটা আছে সব গভর্নমেন্ট, ওইটাকে যদি করেন, কত আছে গভর্নমেন্ট সব মিলিয়ে? 2880 ভিতরে তার 411 মেধা তালিকায়। আর আমার এই মেয়েটা 157, সারা বাংলাদেশে মেধা তালিকা 157। আমার এই মেয়েটা 152। কোন মেয়েটা 152? তোমার বোন না? তোমার বোন নাম কি? 152 না? মেধা তালিকা 152। ওর বোন পাইছিল ইয়াতে, রাজশাহী নার্সিং কলেজে। ওর বোনটা একটু অসুস্থ, ওই জন্য ওনারা পাঠাইছে। ও 152। তোমার জানি কত মেধা তালিকায়? 714। তোমার কত? মাদারীপুর, মাগুরা, তুমি কোথায় জানি? মুন্সিগঞ্জ। যাক, সব মিলিয়ে আমি তো এই যে তোমরা কয়েকজন আছো, আমি সবসময় বলছি আমার স্টুডেন্টগুলো আমার হাতিয়ার। শ্রীপুর, কাপাসিয়া সব মিলিয়ে আমি চেষ্টা করেছি। কারণ আমি দেখেন, একটা স্বপ্ন যখন, এটা আমি তোমার একটা কথা মনে রাখবা, স্বপ্ন মানুষকে ঘুমাইতে দেয় না, স্বপ্ন মানুষকে ঘুমাইতে দেয় না, এই কথাটা মনে রাখবা। এই কথাটা সবসময় মনে রাখবা। যখন তুমি একটা পরিকল্পনা করবা, একটা প্ল্যান করবা, এই যে একটা স্বপ্ন দেখবা, তখন এটার পিছনে পরিশ্রম করার জন্য তোমার প্রতিনিয়ত তোমার ব্রেনটা ওইখানে ঢুকবে। এটা আমি কালকে আসার সময় চিন্তা করছি যে অনুষ্ঠানটা কেমন সুন্দর করা যায়। আমি মনে মনে একটা সাজাইছি যে এইভাবে করবো। তো যাই হোক, আমরা যেন আমাদের নিউরন নার্সিং ভর্তি কোচিং সরাসরি রাজশাহী থেকে পরিচালিত। আমাদের মহাপরিচালক স্যারও তোমাদেরকে ধন্যবাদ জানাইছি গতকালকে ফোন দিয়ে, অথবা হয়তো তোমাদের ব্যক্তিগত নাম্বার নিয়েছে, তোমাদেরকে ধন্যবাদ দিবে। আমরা প্রতিপক্ষের সাথে কোনো প্রতিপক্ষকে নিয়ে কোনো অভিমান আমার নেই। আমরা মেধা দিয়ে পরিশ্রম করে ভালো করে মানুষকে গাজীপুরে দেখাই দিব যে আমরাই আসল নিউরন। এটা দেখেন, এই নিউরনকে
আমি অনেক দিন ধরে যুদ্ধ করে আসছি। কেউ নিউরন প্লাস লেখে, কেউ নিউরন পাবলিকেশন লেখে, কেউ নিউরন স্পেশাল লেখে, হ্যাঁ নতুন নিউরন লেখে। দেখেন আমি এটা কিন্তু গভর্নমেন্ট ট্রেডমার্ক কপিরাইট লাইসেন্স সব আমাদের নামে, এটাকে বিকৃত কইরা তারা কিন্তু এটাকে নাম কাপাইসা আবার লেখা যায় সতর্ক হয়েন, কাপাইসাতে আটটা দিছে সতর্ক। আমি যদি যাই কাপাসিয়া জোহরাত যদি নার্সিং কলেজে, আমার 15-20টা স্টুডেন্ট বাড়ি আসতো না রে আমার সামনে, যারা সরকারি চান্স পেয়েছে গত প্রত্যেক বছরই পায়। ওদের কলেজ থেকে এই যে চাঁদনি থেকে শুরু করে দিছে এই কলেজে, এমন কোনো বছর নাই যে হাতের কলেজ থেকে সেন্ট্রাল কলেজ থেকে আমার না পায়। আমি অত্যন্ত খুশি, তোমাদের খুশি তো আমিও খুশি, কারণ তোমার পিছনে বাবা মা শ্রম দিয়েছে। আমার শিক্ষক, আমি গাজীপুরে বাইসে শিক্ষক আনছি এখানে, যারা মেধা তোমাকে দিয়েছে, গাইডলাইন দিয়েছে, সবচেয়ে বড় ভূমিকা তাদের, যারা তোমাকে মেধা দিয়েছে, মেধা আদান প্রদান তোমার সাথে করেছে, তারপরে সাপোর্টিং হিসেবে তোমার বাবা মারা দিয়েছে। তবে জাহাক রহমান ভাই যে কথাটা বলেছেন, আমাদের যেইখানে কর্মস্থলে যাবে, যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করবে, বিবেক, আদর্শ, নমনীয়তা নিজের মধ্যে রাখবে। কোনো সময় মানুষের সাথে উচ্চবাক্যে কথা বলবে না, বিনয়ে থাকবে সবসময়। বিনয়েরা মানসিকভাবে হেরে যায় কিন্তু প্রতিপালকের কাছে কিন্তু হারে না। তুমি বিনয়, তোমার একটা খারাপ মানুষ বিভিন্নভাবে আঘাত দিবে, তোমাকে আঘাত দিবে, কিন্তু তুমি তার কাছে ক্ষণিকের জন্য হেরে গেলে কিন্তু উপরওয়ালা একজন আছে, এর প্রতিফলন তোমাকে দিবে। এজন্য বলছে গড ইজ ম্যান ইজ আনজাস্ট বাট গড ইজ জাস্ট। মানুষ কোনো সময় ন্যায় বিচারক হতে পারে না, একমাত্র আল্লাহ এসে ন্যায় বিচারক। আমি অত্যন্ত খুশি তোমরা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবা, বাবা মা সুনাম করবা, অত্যন্ত সুশৃঙ্খলভাবে জীবনযাপন করবা, কোনো খারাপ যাতে তোমাদের সংস্পর্শে না আসতে পারে এটা সবসময় চেষ্টা করবা। মিতব্যয়ী হবা, বাবা মাকে অত্যন্ত শ্রদ্ধা করতে হবে, যত কম পারো তাদের কাছ থেকে টাকা খরচ নিতে হবে, কম নিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে থাকার জন্য। রেজা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, রেজা স্যার সবসময় আমাকে সহযোগিতা করে, আমার কাছে আসে। হ্যাঁ, সবার জন্য সবাই একটা হাততালি দিই আমরা। থ্যাংক ইউ। ধন্যবাদ রকনুজ্জামান মোল্লা স্যারকে অত্যন্ত সাবলীল ভাষায় এবং হাস্যজ্জ্বল মুখে আমাদের সামনে এত মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে শিক্ষার্থী এবং শিক্ষক এবং সভাপতি মহোদয়কে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যারা এখানে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং তাদের অর্জিত টাকার মাধ্যমে তাদের সন্তানদেরকে আমাদের নিউরন পরিবারে পাঠিয়েছে এবং তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আজকে আমাদের এই এক ঝাঁক পাখি আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং বসেছে। তাদের সফলতা শুধুমাত্র সম্ভব হয়েছে ওই সমস্ত মা বাবার জন্য। এই কারণে নিউরন পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে অনুরোধ করব এবং শিক্ষার্থীকে অনুরোধ করব, অপ্রতিরোধ্য এবং সবথেকে যোগ্য এবং মানুষ সাইফুল ইসলাম স্যারকে আমাদের এই কোচিংয়ের পক্ষ থেকে, এই পরিবারের পক্ষ থেকে এবং ওই সমস্ত অভিভাবকদেরকে আমরা সবাই দাঁড়িয়ে একটু সম্মান প্রদর্শন করব। ধন্যবাদ সকলকে, সবাইকে বসার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে সরকারিভাবে চান্সপ্রাপ্ত সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে, রকনুজ্জামান মোল্লা স্যারের পক্ষ থেকে আমরা কিছু উপহারের আয়োজন করেছি। তাদেরকে ফুল নিয়ে বরণ করে নেওয়া এবং তার সাথে তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং সামনে আগামী দিনগুলো যাতে অত্যন্ত ভবিষ্যৎময় এবং অত্যন্ত উজ্জ্বলময় হয়, এই কারণে তাদের জন্য আমরা কিছু ক্রেস্টের ব্যবস্থা করেছি। এ পর্যায়ে অতিথি মহোদয়ের কাছ থেকে আমি পুরস্কার গ্রহণ করার জন্য এবং ক্রেস্ট এবং ফুলের তোড়া গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। আন্তারা মুকাররামা নিউরন নার্সিং ভর্তি কোচিং গাজীপুর শাখা থেকে রাজশাহী সরকারি নার্সিং কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। যেহেতু সে অসুস্থ, বিধায় তার পক্ষে তার ভাইকে পুরস্কার গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আন্তারা মুকাররামের পক্ষে পুরস্কার গ্রহণ করছে তার ভাই, আমরা হাততালির মাধ্যমে তাকে কৃতজ্ঞতা জানাই আন্তরা মুকাররমের ভাইকে। এ পর্যায়ে মেরিনা আফরিন হিমা সারা বাংলাদেশে মেধা তালিকায় সে 157তম হয়েছে এবং নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের একটি গর্ব। গাজীপুর শাখা থেকে সে সরকারি সৈয়দ জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। আমরা মেরিনা আফরিন হিমাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সভাপতি মহোদয় এবং আমাদের সম্মানিত শিক্ষক মহোদয় এবং আমাদের প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য সবাই। এরপরে আলমিনকে অনুরোধ জানাচ্ছি নিউরন নার্সিং ভর্তি কোচিং গাজীপুর শাখা থেকে সে সরকারিভাবে নার্সিং ইনস্টিটিউট মাদারীপুরে ভর্তির সুযোগ পেয়েছে। আমরা হাততালির মাধ্যমে আলমিনকে আরও বেশি পরিমাণ অনুপ্রেরণা জাগাই, যাতে করে আরও ভবিষ্যতে সে ভালো ভালো পুরস্কার গ্রহণ করতে পারে। এরপর যে ইসরাত জাহান আমাদের নিউরন নার্সিং ভর্তি কোচিং গাজীপুর শাখা থেকে সরকারি সৈয়দ জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজ কাপাসিয়ায় ভর্তির সুযোগ পেয়েছে। আমরা হাততালির মাধ্যমে ইসরাত জাহান এবং তার অভিভাবককে অভিনন্দন জানাই। তাসমিয়া মরিয়মকে অনুরোধ জানাচ্ছি নিউরন নার্সিং ভর্তি কোচিং গাজীপুর শাখা থেকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিং কোর্সে মুন্সিগঞ্জ সরকারি নার্সিং ইনস্টিটিউট ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। তাসমিয়া মরিয়মের মাকে বিশেষ অনুরোধ জানাচ্ছি তার যোগ্য মেয়ের পাশে দাঁড়িয়ে পুরস্কার গ্রহণ করার জন্য। তাহমিনা আক্তার সে শহীদ তাজউদ্দিন আহমেদ নার্সিং কলেজে চান্স পেয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে।
নিয়মিত উপস্থিতি ও নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য সেরা ছাত্রী সম্মাননা পুরস্কার প্রদান করা হচ্ছে মাহবুবা নিপা। নিয়মিত উপস্থিতি ও নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য ধন্যবাদ নিরন পরিবারের পক্ষ থেকে মাহবুবা নিপাকে এত সুন্দর ডিসিপ্লিন বজায় রাখার জন্য। বিগত প্রোগ্রামে উপস্থিত ছিলেন না ডাক্তার কারি মোহাম্মদ আব্দুর রহমান। অতিথি মহোদয়কে সম্মাননা পুরস্কার প্রদান করছেন নিরন পরিবারের পক্ষ থেকে নিরন পরিবারের কর্ণধার জনাব রকুনুজ্জামান মোল্লা স্যার। ধন্যবাদ রকুনুজ্জামান মোল্লা স্যারকে এবং ডাক্তার কারি মোহাম্মদ আব্দুর রহমান সাহেবকে পুরস্কার গ্রহণ করার জন্য। আমাদের অর্থ প্রতিষ্ঠান নিরন নার্সিং ভর্তি কোচিং আজকে আমাদের এত সুন্দর একটি সুশৃঙ্খল কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং এখানে আমাকে উপস্থাপনার দায়িত্বে রকুনুজ্জামান মোল্লা স্যার ডেকেছেন এবং তার ডাকে আমি সাড়া দিয়েছি। এই কারণে আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে জনাব রকুনুজ্জামান মোল্লা স্যারকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আমরা আগামীতে আরও বিশ্বাস করি, আশা করি এর থেকেও আরও অনেক ভালো ভালো অনুষ্ঠান আমাদেরকে রকুনুজ্জামান মোল্লা স্যার উপহার দেবেন এবং আজকে এখানে যে শিক্ষার্থীরা কৃতি সংবর্ধনায় অংশগ্রহণ করতে পেরেছ সকলকে নিরন নার্সিং ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এর পাশাপাশি হচ্ছে আরেকটি মেসেজ তোমাদের মাধ্যমে আমি ছড়িয়ে দিতে চাই, সেটি হচ্ছে নিরন নার্সিং ভর্তি কোচিং আমাদের গাজীপুরে যেভাবে পরিচালিত হচ্ছে এটি হচ্ছে আসল নিরন নার্সিং ভর্তি কোচিং এবং সরাসরি রাজশাহী থেকে পরিচালিত আমাদের সাইফুল ইসলাম স্যারের তত্ত্বাবধানে চলছেন। আমরা আশেপাশে কোনো গুজবে কান দিব না, এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যারা নিরন নার্সিং ভর্তি কোচিং থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় সরকারিভাবে চান্স পেয়েছি তাদের কাছে একটি আমার অনুরোধ থাকবে এবং একটি আদেশ থাকবে শিক্ষক হিসেবে, সেটি হচ্ছে আমরা যাতে প্রত্যেকটি স্থানে প্রত্যেকটি জায়গায় আমাদের নিরন নার্সিং ভর্তি কোচিংকে উপস্থাপন করতে পারি, ফোকাস করতে পারি। আমাদের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে যে না গাজীপুরে আমরাই শুধুমাত্র পারি বাচ্চাদেরকে সঠিক নির্দেশনামূলক ক্লাস এবং হচ্ছে পথ দেখানোর জন্য। নিরনের কোনো বিকল্প নেই এবং রাজশাহী থেকে পরিচালিত নিরন নার্সিং ভর্তি কোচিংয়ের কোনো বিকল্প নেই। এটি আমাদের বিশ্বাসে থাকবে, আমাদের মনে থাকবে, প্রাণে থাকবে। আমরা সবাই সবার জায়গা থেকে নিরনের জন্য কাজ করব, নিরন পরিবারের জন্য সবাই দোয়া করব এবং এখানে যে সম্মানিত সুযোগ্য শিক্ষকবৃন্দ রয়েছে ওনারাও অত্যন্ত পরিশ্রম মেধার মাধ্যমে যাতে নিরন নার্সিং ভর্তি কোচিংকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় এটাই আমাদের দৃঢ় বিশ্বাস থাকবে এবং প্রত্যয় থাকবে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আজকে অনুষ্ঠানে এখানে সমাপ্ত ঘোষণা করছি সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। নিউরন নার্সিং ভর্তি কোচিং গাজীপুর শাখা থেকে আমি মেরিনা আফরিন হিমা নিজ জেলায় নিজ থানায় বাড়ির পাশে সৈয়দা জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজে চান্স পেয়েছি। জাতীয় মেধায় সারা বাংলাদেশে 157তম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আলমিন। আমি নিউরন নার্সিং ভর্তি কোচিং থেকে মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটে চান্স পেয়েছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি তাহমিনা আক্তার। আমি নিউরন নার্সিং ভর্তি কোচিং থেকে গাজীপুর শাখা থেকে 714তম হয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ নার্সিং কলেজে চান্স পেয়েছি। আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান। আমি কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের একজন ছাত্রী। আমি 2024-25 সেশনে নিউরন নার্সিং ভর্তি কোচিং গাজীপুর শাখা থেকে সৈয়দা জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজ কাপাসিয়া গাজীপুরে চান্স প্রাপ্ত হয়েছি। আমি জাতীয় মেধায় 411তম হয়েছি। আসসালামু আলাইকুম, আমি তাসমিয়া মরিয়ম। এবার নিউরন নার্সিং ভর্তি কোচিং গাজীপুর শাখা থেকে মুন্সিগঞ্জে চান্স পেয়েছি।